জয় বাবা ভোলানাথের জয়, জয় শিবশম্ভু। হর হর মহাদেব। সামনেই শিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে প্রায় প্রত্যেকেই বাবা ভোলেনাথের পুজো সম্পন্ন করে। আবার অনেকেই নিজের অজান্তেই এই পুজোর সময় নানান ভুলবশত কাজ করে ফেলে। তাই আজ আমি এমন একটি ভিডিও আপনাদের নিয়ে এসেছি, যে ভিডিওটা আপনারা দেখতে গেলে বুঝতে পারবেন কোন কোন কাজগুলো এই মহাশিবরাত্রির দিন একেবারেই করা উচিত নয়। বাবা ভোলেনাথ তার ভক্তদের প্রতি খুব অল্পতেই প্রসন্ন হন, তবে ভক্তরা ভুলবশত নানান কাজ করে থাকে, যার কারণে বাবা ভোলেনাথ সেই ভক্তদের প্রতি রুষ্ট হন। তাই আজ আমি আপনাদের জন্য এই ভিডিওটা এনেছি যে কোন কোন কাজগুলো করলে বাবা ভোলেনাথ রুষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। যেহেতু সামনেই মহাশিবরাত্রি, তাই আজকের এই ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন, শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো, তার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তাহলে চলুন কি কি কাজগুলো এই মহাশিবরাত্রির দিন আপনারা করবেন না সেগুলো জেনে নিই। মূলত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় এই মহাশিবরাত্রির পবিত্র দিনে। যেহেতু ভগবান শিব নিজের ভক্তদের থেকে খুব তাড়াতাড়ি প্রসন্ন হন, সেই জন্যই তাকে বাবা ভোলেনাথও বলা হয়। শিবের কৃপা যদি পাওয়া যায় তবে জীবনে সব ধরনের সুখ পাওয়া সম্ভব। তবে ভগবান শিব যদি রুষ্ট হয়ে যান, তাহলে জীবন থেকে সমস্ত সুখ সমৃদ্ধি চলে যায়। তাহলে চলুন এক এক করে জেনে নিই কোন কাজগুলো এই শিবরাত্রির দিন করা উচিত নয়। প্রথমত, শিবের অভিষেক। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের অভিষেক করার অনেক মাহাত্ম্য রয়েছে। এই দিনে ভগবান শিবকে দুধ অথবা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। কিন্তু মনে রাখবেন, শিবলিঙ্গে পিতল, কাঁসা, রূপো অথবা অষ্টধাতু দিয়ে তৈরি খড় দিয়েই অভিষেক করবেন। ভুল করেও লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করে অভিষেক করবেন না। দ্বিতীয়, সিঁদুরের তিলক। মনে রাখবেন, ভগবান শিব কিন্তু বৈরাগী ও ছন্নছাড়া, কিন্তু সিঁদুর সংসারের সৌভাগ্যের প্রতীক। তাই ভগবান শিবের পুজোয় হলুদ, কুমকুম এই সমস্ত নিবেদন করা উচিত নয়। এছাড়া শিবলিঙ্গে সিঁদুর দিয়ে তিলক করাও কিন্তু উচিত নয়। আপনারা যদি ভগবান শিবকে হলুদের পরিবর্তে চন্দন নিবেদন করেন, এতেই বাবা ভোলেনাথ প্রসন্ন হবেন। তৃতীয়, তুলসী পাতা নিবেদন। বাবা ভোলেনাথকে বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, স্বামী পাতা অর্পণ করুন। এতে বাবা খুব প্রসন্ন হন। তবে ভুলেও তুলসী পাতা দেবেন না। ভগবান শিবের পুজোয় তুলসী পাতার ব্যবহার বর্জিত রয়েছে। চতুর্থ, বেলপাতা। বাবা ভোলেনাথের পুজোয় মনে করা হয় একটিমাত্র বেলপাতাতেই ভগবান শিব খুব প্রসন্ন হন। তবে এই বেলপাতা কিন্তু কোনো রকম ভাঙা বা ছেঁড়া বা নষ্ট হওয়া বেলপাতা থাকলে চলবে না। দেখে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে সেই বেলপাতা যেন 3 পাতা বিশিষ্ট হয় এবং অক্ষত থাকে। পঞ্চম, শঙ্খের ব্যবহার। ধর্মীয় গ্রন্থ অনুসারে শঙ্খ দিয়ে শিবের অভিষেক করা কিন্তু হয় না। এই দিন ভুলেও শিবের অভিষেক শঙ্খ দিয়ে করবেন না। শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা উচিত নয়, এমনকি পুজোর সময় শঙ্খ বাজানোও নিষিদ্ধ। ষষ্ঠ, সম্পূর্ণ পরিক্রমা। কখনো শিবলিঙ্গে পুরো পরিক্রমা বা সম্পূর্ণ পরিক্রমা করবেন না। যেখান থেকে অভিষেকের দুধ বের হওয়ার রাস্তা বের হয়েছে সেইখানেই থেমে যান এবং আবার পুনরায় যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলেন সেইখানেই ফিরে যান। এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।
তবেই বাবা ভোলেনাথ আপনার পুজোয় সন্তুষ্ট হবে। সপ্তম, মনে রাখবেন মহাশিবরাত্রির দিন কিন্তু কোনো রকম কালো কাপড় পরিধান করবেন না। এই দিন কালো কাপড়ের জায়গায় অন্য রঙের কাপড় পরিধান করুন। চাইলে সাদা, হলুদ, লাল এই ধরনের বস্ত্র পরিধান করে ভগবান শিবের পুজো সম্পূর্ণ করুন। অষ্টম, কেতকী ফুল। ভগবান শিবের পুজোয় কেতকী ফুল কিন্তু ব্যবহার করা উচিত নয়। শিব পুরাণ অনুসারে কেতকী ফুল বা কলকে ফুল শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয়। কথিত আছে এই ফুলগুলো শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল, তাই জন্য এই ধরনের ফুল মহাশিবরাত্রির দিন শিব ঠাকুরের পুজোর জন্য ব্যবহার করবেন না। ভুলেও কিন্তু এই ধরনের কাজ করবেন না, নইলে বাবা ভোলেনাথ আপনার ওপর রুষ্ট হতে পারে। নবম, অখণ্ড চাল। ভাঙা চাল ভগবান শিবের পুজোয় দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক। তাই খেয়াল রাখতে হবে যাতে বাবার পুজোয় অখণ্ড চাল দেওয়া যায়। ভাঙা চাল যদি ব্যবহার করা যায়, এতে জীবনে নানান ঝামেলা আসে এবং অশুভ শক্তির প্রকোপ পড়তে পারেন। এছাড়াও এটি শিবকে নিবেদন করলে সৌভাগ্য থেকে বঞ্চিত হতে পারেন। তাই খেয়াল রাখবেন বাবা ভোলেনাথের পুজোয় ভাঙা চাল ব্যবহার করা একেবারেই উচিত নয়। দশম, তিল দান। বাবা ভোলেনাথের পুজোয় তিল দান করা একেবারেই উচিত নয়। শাস্ত্রমতে তিল দান ব্যবহার নিষিদ্ধ ভগবান শিবের পুজোয়। জানা যায় ভগবান বিষ্ণুর দেহের ময়লা থেকে তৈরি হয়েছে এই তিল, তাই এই পুজোয় তিল দান ব্যবহার করতে হয় না। একাদশ, নারকেলের ব্যবহার। ভগবান শিবের পুজোয় নারকেল ব্যবহার করা উচিত নয়। যেহেতু নারকেল মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত, তাই বাবা ভোলেনাথের পুজোয় নারকেল ব্যবহার বা নিবেদন করা উচিত নয়। দ্বাদশ, স্নানের ক্রিয়া। এই মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তেই শয্যা ত্যাগ করে স্নানের ক্রিয়া সম্পূর্ণ করুন, যাতে শরীর ও মন পবিত্র থাকে, এবং নতুন অথবা শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিন। আশা করি কি বিষয় খেয়াল রাখবেন সেই সমস্ত ব্যাপারে আপনারা জানতে পেরেছেন। তাহলে আজকের ভিডিওটি কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।